তো চলো দেখা যাক আজকে কি আসছে ভিডিওতে। প্রতিটা জায়গাতে লেখা আছে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কি এই জায়গাটা। তো দেখো, এটা হচ্ছে সার্কাস, আর সার্কাসটার নাম হচ্ছে আর.কে সার্কাস। তো এই যে আমরা সার্কাস দেখতে এসেছি, আর এই কদিন ধরে যা বৃষ্টি যা বৃষ্টি যা বৃষ্টি, কিন্তু দেখো মেয়েটা কি সুন্দর সার্কাস দেখা মানে করছে, খেলাটা খেলছে, এতগুলো রিংকে একসাথে অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই এদের বহু দিনের প্র্যাকটিস থাকে, তাই এরা এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারে। বাট ভাবার বিষয় হলো মেয়েটা অত্যন্ত ছোট, মানে অত্যন্ত কম বয়স, মেয়েটার বয়সটা খুব কম। মেয়েটা একটা বাচ্চা মেয়ে, কিন্তু তবুও এই যে এই খেলাটা করছে, এই জিনিসগুলো করছে, এদের লাইফটাও অত্যন্ত স্ট্রাগল। মানে এরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কিন্তু আমার মনে হয় না এরা সেই পারিশ্রমিকের সেই পরিমাণ মূল্যটা পায় যে পরিমাণে এরা পরিশ্রমটা করে। তো চলো দেখতে থাকো আমার সাথে সার্কাসটা। কিন্তু সত্যি এদের এই পরিশ্রমটা দেখে মানে নিজেদেরকেই মনে হয় যেন আমরা একটু কম পরিশ্রম করি, এদের তুলনায় অনেক অনেক কম। তাই এরা যে পরিমাণে পরিশ্রম করে, এরা যে পরিমাণে কষ্ট করে, আর সবথেকে খারাপ যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে এবারে বৃষ্টির কারণে সার্কাসটা সেরকম ভিড় হয়নি, মানে অনেক চেয়ার ফাঁকা গিয়েছিল। আর এই দেখো, তাই মেয়েটা এই যে ঘুরছে সেটা কিন্তু হাতে ধরে নয়, এটাও কিন্তু মুখে এতটা জায়গা দেখো যাচ্ছে, কতটা জায়গা, মানে এই মুখে করে পুরো জায়গাটা ঘুরছে। মানে বুঝতে পারছো কত পরিমাণে ওরা পরিশ্রম করে, কারণ এতটা পরিমাণে ঘুরলে মানুষের ব্রেনটাই ঘুরে যায়, মাথা ঘুরে যায়, তার ফলে কন্ট্রোলেই থাকে না আমাদের ব্রেন। ও একটু গেল, একটু সরে গেল নিজের জায়গা থেকে, যাই হোক। আর এই দেখো তা এই মেয়েটা দড়িতে চলছে, কি সুন্দর নিজেরা প্র্যাকটিস করেছে। কিন্তু সত্যি কি এরা কতটা পরিশ্রম করতে পারে, এরা কত কষ্ট করে থাকে, এদের সত্যি এদের এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগে যে এরা কতটা পরিশ্রম করে, কতটা পারিশ্রমিক করতে পারে এরা। দেখতেই পাচ্ছ। আর এই যে এবার এই মেয়েটা চাপছে, এই মেয়েটাও ওই ওর মতনই এই দড়িটার মধ্যে চলে দেখাবে। তো তোমরা দেখতে থাকো। এ প্রথমে একটু ব্যালেন্সটা করে নিচ্ছে। আর এদেরকে দেখে আমার সত্যি মনে হলো না, এরা খুব পারিশ্রমিক, এদের পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া উচিত এদেরকে। এরা যে পরিমাণে জীবনে কষ্ট, যে পরিমাণে পরিশ্রম করছে। আর সবথেকে বেশি কষ্টের লাগলো আমার এই কুকুরটাকে দেখে, যে কুকুরটা বেচারি এত ভয় পাচ্ছে, মানে ওই ঠ্যাঙা দেখে, দেখতে পেয়েছ, দেখো 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 কুকুরটা বেচারি, ইস, এর জীবনের কি জ্বালা। মানে এ বলবে বাবা রে আমার টাকা পয়সা দরকার নেই রে বাবা, তোরা আমাকে ছেড়ে দে, কিন্তু ও বেচারি ভয় কি করবে, ওর কিছু করার নেই, কিন্তু ওকেও সেই পরিমাণে কষ্ট করতে হচ্ছে। মানুষ পশু কেউ কিন্তু বাদ যায় না এই আমাদের জীবনের স্ট্রাগল থেকে। আর দেখতে পাচ্ছ কুকুরটা ওই সিঁড়ি দিয়ে চলছে, চলে উঠছে, ওটাতে ও ওপরটাতে ও যাবে, ওর বেচারি চাপতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবে, ওকে তো জীবনে ধরে পেঁধে চাপানো হবে ওকে, নালে না চাপলেও ঠেঙা, আর চাপলে তো যা হবে হবে। ও ভাবছে বাবা ঠেঙা খেয়ে মরার থেকে আমার ঝাঁপিয়ে পড়ে মরাটাই ভালো। তো ও ডিসাইড করতে পারছে না যে আমি কি করব, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেঙা খাবো না ওপরে চাপবো। তো যাই হোক, ও ফাইনালি একটা ডিসাইড করলো যে আমি ওপরে চেপে যাই কোনো রকম করে, আমি মরবো মরবো বাঁচবো বাঁচবো, কিন্তু আমি যাতে ঠ্যাঙ্গা আমাকে আর না খেতে হয়, ওর জীবন অতিষ্ঠ ঠ্যাঙ্গা খেয়ে খেয়ে। তো যাই হোক, ও প্রায় চেপে গেছে, ও কিন্তু দাঁড়িয়ে থাকেনি। আমার মনে হচ্ছিলো কুকুরটা মাঝখানে দাঁড়িয়ে যেতে পারে, আমি ভাবছিলাম আবার কি কেউ ঠেঙা নিয়ে চাপবে নাকি ওকে ভয় দেখাতে। তো দেখলাম কাউকে ঠেঙা নিয়ে চাপতে হয়নি, ও ওপরে একদম পৌঁছে গেছে। আর ওপরে পৌঁছে দেখো ওরাও কিন্তু বুঝতে পারছে যে আমি যদি ওপর থেকে ঝাঁপাই তো এটাই হয়তো আমার জীবনের শেষ জন্ম কুকুর হওয়াটা বোধ হয়।
ও বেচারি ভাবছে যে আমি কি করব, মরবো না ওখানে থাকবো না উপরে ঠেঙা খাবো। তো ও ভাবছে না, ঠেঙা খাওয়ার থেকে আমি ঝাঁপ দিয়ে মরাটাই বরং বেস্ট হবে। আমার মনে হয় এই ডিসিশানটা নিয়েই বোধহয় ও দেখো ঝাঁপিয়ে দিল, এই যা ও ঝাঁপিয়ে দিল আর দৌড়ে পালালো, বললো বাবা আমি বেঁচে গেছি, আমার খেলা শেষ। আর এই দেখছো ছেলেটা, এই এরা সত্যি, এরা অসাধারণ, এরা অসাধারণ। তো যাই হোক, আমাদের শেষ খবো পর্ব চলে এসেছে সার্কেসটা, ঠিক আছে। কিন্তু আমি তো বলবো সার্কেস দিন দিন হারিয়ে যাচ্ছে, কিন্তু এরা সত্যি অতিরিক্ত পরিমাণে ন্যায্য দাম এরা পায় না, এরা পারিশ্রমিকের। আর সেই কারণে এই যেটা হচ্ছে, এইবারে আমাদের সার্কেসটাতে তো খুব কম লোক, মানে কটা মাত্র কিছু জন এসেছিল, আর বাদবাকি সব ফাঁকায়। তো আর আমিও অনেক দিন পর সার্কেস দেখলাম, সেই ছোটোবেলায় সার্কেস দেখেছি আর এই সার্কেস আমি দেখছি, কিন্তু আমার সার্কেস দেখে বেশ ভালো লাগলো, ঠিক আছে। তো এরা এবার মুখ থেকে এরা কতটা পরিশ্রম করে, সত্যি পরিশ্রম করতে দেখে মানুষকে একটা ভালো লাগে না, সত্যি এদের কাছে আমাদের দেখে শেখা উচিত। যদিও আমরা শিখি আবার পরের দিনেই ভুলে যাই, আমরা ভাবি যে সব থেকে পৃথিবীর দুঃখী মানুষ বোধহয় আমরাই, আমাদের থেকে দুঃখ বোধহয় কেউ হতে পারে না। তো এই যে আমি প্রিয়াঙ্কা আর মৈনাক এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ চেয়ারগুলো অনেক চেয়ারই ফাঁকা, আর অনেকেই এবার আমাদের সার্কাস শেষ হয়ে গেছে, এইবার আমরা বাড়িতে যাচ্ছি। আর 2-4টে দোকান বসেছে, আর দেখতেই পাচ্ছ কত কাদা, এই কাদাতে আমাদেরকে দেখে ভালো করে চলতে হচ্ছে। আর এই পাটা রাখা হয়েছে, পাটার ওপরে যাচ্ছি, আর বাস এই কাদাতে পা পিছলে পড়ে গিয়ে আমাদেরই মনে হয় একটা সার্কাস হয়ে যাবে এখানে, আরও 2 ঘন্টার সার্কাস। তো সাবধানে এখানে চলতে